আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব রোমানিয়ার দক্ষিণ সীমান্তে অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে, যা জিওরজিও ফোর্ট্রেস হিসেবে পরিচিত। দানিউব নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই পুরনো দুর্গ একসময় ছিল যুদ্ধ, বাণিজ্য আর কৌশলের কেন্দ্রবিন্দু। চলুন আজ জেনে নিই এই প্রাচীন দুর্গের গল্প। জিওরজিও শহরের এই দুর্গটি প্রথম তৈরি হয় 1300 বা 1400 শতকে, সম্ভবত জেনুইজ ব্যবসায়ীরা যারা এই অঞ্চলে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। তারা এই দুর্গ বানিয়েছিল নদীপথে চলাচল নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে। এই দুর্গটা শুধু বাণিজ্যের জন্যই না, বরং সামরিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ ছিল। 1500 শতকে রোমানিয়ার বিখ্যাত শাসক ভ্লাদ টিপিস বা ড্রাকুলা এই দুর্গকে ব্যবহার করেছিলেন অটোমানদের বিরুদ্ধে লড়াইয়ের ঘাঁটি হিসেবে। 1595 সালে যুদ্ধ এখানে খুবই বিখ্যাত, যেখানে মাইকেল দ্য ব্রেভ অটোমান বাহিনীকে পরাজিত করেছিলেন। এই দুর্গ তখন সত্যিকার অর্থে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিল। 1659 সালে অটোমান বাহিনী এই দুর্গ ধ্বংস করে দেয়, যেন শত্রুরা আর এটি ব্যবহার করতে না পারে। এরপর এই দুর্গ আর কখনো সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা হয়নি। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী দুর্গের নিচে ছিল গোপন সুড়ঙ্গ, যা দানিউব নদী পর্যন্ত চলে যেত। এই সুড়ঙ্গ দিয়ে সৈন্যরা গোপনে দুর্গে আসা যাওয়া করত। যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও কল্পনা এটি এখনো জীবন্ত। আজ এই দুর্গ একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। যদিও এটি ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এর ইতিহাস, পরিবেশ আর রহস্যময়তা এখনো পর্যটকদের টানে। যদি আপনি ইতিহাস ভালোবাসেন আর প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চান, জিওরজিও ফোর্ট্রেস হতে পারে একদম উপযুক্ত জায়গা। দুর্গটি ছিল একটি মধ্যযুগীয় দুর্গ, যার গঠন ছিল পাথর এবং ইটের সংমিশ্রণে তৈরি। এর চারদিকে ছিল উঁচু প্রাচীর, যা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করত। দুর্গের ভিতরে ছিল সৈন্যদের থাকার স্থান, অস্ত্রাগার, খাদ্য সংরক্ষণের ঘর, নজরদারির জন্য একটি উঁচু টাওয়ার। দুর্গের এই কাঠামো তৈরি করা হয়েছিল যাতে এটি দীর্ঘ সময় ধরে অবরোধ সহ্য করতে পারে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালিয়ে দুর্গের ভিতর পাওয়া গিয়েছিল প্রাচীন মুদ্রা, অস্ত্র, পাথরের নিদর্শন ও মাটির তৈজসপত্র। এইসব উপাদান এখন জিওরজিওর স্থানীয় জাদুঘরে সংরক্ষিত আছে। দুর্গে এখনও প্রাচীন দেয়ালে ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলা ইতিহাসের নীরব সাক্ষী বহন করে। নদীর ধারে হওয়ায় জায়গাটা খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য পারফেক্ট। আশেপাশে চলাফেরার জন্য ছোট্ট ট্রেল এবং তথ্য বোর্ড রয়েছে, যা দর্শনার্থীদের ইতিহাস জানতে সাহায্য করে। এই জিওরজিও ফোর্ট্রেসের লোকেশন হচ্ছে জিওরজিও রেল স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটার দূরত্বে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘুরে আসবেন। আর যদি নতুন কোনো ইনফরমেশন জানেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করতে পারেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।